এ স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস, এ আর 1 গুণ করলে তাহলে কি হচ্ছে, গুণ করলে এ হবে, এর কাজ শেষ। এরপর হচ্ছে প্লাস ওয়ান আর এ গুণ করলে হচ্ছে এ প্লাস এ মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ হলো মাইনাস, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, তাহলে আমরা এটা পেলাম। আর থাকলো কি এখানে এ স্কোয়ার প্লাস 1। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী 4.1, তো অধ্যায় 4-এর 4.1-এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা। আজকের আলোচনার বিষয় হচ্ছে 25 থেকে 28 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেটার বিষয়ে আলোচনা। 25 থেকে যে 28, অর্থাৎ এখানে যে 25 থেকে 28 পর্যন্ত অঙ্কগুলো সেগুলো আলোচনা করা হবে। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমে হচ্ছে 25 নম্বর, এখানে দেওয়া হচ্ছে এ ইকুয়াল, অর্থাৎ এ সমান এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে এর মানটা হচ্ছে এটা, এবং বি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার হলে প্রমাণ করো যে এ বি সমান হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এরকম যদি থাকে, অর্থাৎ যদি কোনো মান দেওয়া থাকে, তাহলে সেটা আমরা দেওয়া আছে লিখতে পারি। প্রথমে লিখলাম দেওয়া আছে কি এ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এ বি ইকুয়াল মান কত ইন্টু বির মান হচ্ছে এক্স মাইনাস কত ওয়াই। আমরা এইভাবেও গুণ করতে পারি, আর খারাপভাবেও কিন্তু আমরা গুণ করতে পারি। প্রথমে আমরা এই এক্স দ্বারা সবগুলো যে পদ এই রাশিকে গুণ করি, সবগুলো পদকে গুণ করি। এখানে এক্স আর এখানে হচ্ছে, অর্থাৎ দুইটা এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউব, আর এখানে এরপর এটা দিয়ে এখন এটা গুণ করব। তাহলে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, আর ছিল কি ওয়াই। তারপর এখানেও প্লাস এর জন্য প্লাস, এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। তারপর আমরা কিন্তু এক্স এর কাজ শেষ, এখন আমি কি করব মাইনাস ওয়াই দ্বারা গুণ করব। এখানে মাইনাস, আর এই যে এক্স স্কোয়ার আগে কি ছিল প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে ওয়াই এখানে এক্স স্কোয়ার, তাহলে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হয়। আর এখন ওয়াই কাজ শেষ, এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে ছিল এক্স ওয়াই ছিল আর এখানে ওয়াই ছিল, গুণ করলে মাইনাস এক্স এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে ছিল ওয়াই ছিল দুইটা, এখানে ছিল একটা, অর্থাৎ ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুণ করলে ওয়াই কিউব হয়। তো এখন আমরা দেখতে পাই যে বাদ দেওয়া যায় কিনা। দেখো এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই প্লাসের, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই ছিল মাইনাসের, প্লাস মাইনাস বাদ। এখানে ছিল এক্স ওয়াই স্কোয়ার প্লাসের, এখানে ছিল মাইনাসের, তাহলে এটা বাদ। তো থাকে কি, থাকে হচ্ছে এক্স কিউব, আর থাকে হলো মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এ বি সমান কি, এ বি সমান কি হইল? এ বি সমান আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ আমরা লিখতে পারি প্রমাণিত। এটি কিন্তু আমার এই অঙ্কের আনসার, অর্থাৎ হচ্ছে আমাকে এটা প্রমাণ করতে বলছে। এখন আমরা করব হচ্ছে 26 নম্বর যে অঙ্ক সেটা। 26 নম্বর দেওয়া আছে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ এর মান, কার মান? এটা হলো এর মান, এবং বির মান দেওয়া হচ্ছে এ প্লাস বি হলে দেখা হচ্ছে এ বির মান কত। তাহলে যেহেতু দেওয়া আছে, আমি সমাধান লিখে দেওয়া আছে এ সমান দেওয়া আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি সমান হচ্ছে এ প্লাস বি। এখন আমি এটা কি করব? গুণ করব, অর্থাৎ আমার প্রদত্ত যে রাশিটা ছিল এ বি, অর্থাৎ তাহলে এর মান কত? আমরা এর মান দেওয়া হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু গুণ সম্পর্ক এখানে, তাই এই যে গুণ আমরা দিলেও চলে, না দিলেও কিন্তু চলে। এরপর বির মান হচ্ছে এ প্লাস বি। এখন আমি যে গুণটা করব, এখন হচ্ছে প্রথমে এ দ্বারা এই তিনটা পদকে বা এই রাশিটাকে আমরা কি করব? গুণ করব। প্রথমে এ স্কোয়ারকে, তারপর এ বিকে, তারপর বি স্কোয়ারকে। তাহলে আমরা এ দ্বারা গুণ করি। প্রথমে এ দ্বারা এই যে এ স্কোয়ারকে, এখানে এ ছিল একটা, এখানে ছিল দুইটা, অর্থাৎ এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব হবে। তারপর যদি এখানে প্লাস, এখানেও প্লাস, এই জন্য কিন্তু প্লাস হয়ে গেল। এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এ আর এ বি গুণ করলে এ স্কোয়ার বি হয়, আর এখানে প্লাস এখানেও প্লাস, এই জন্য প্লাস, এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার হয়।
তাহলে কিন্তু আমার এর কাজ শেষ, অর্থাৎ আমাকে কিন্তু এ দ্বারা প্রথমে হচ্ছে এ স্কোয়ারকে, তারপর হচ্ছে এ বিকে, তারপর হচ্ছে কি বি স্কোয়ারকে। ঠিক একইভাবে আমাকে বি দ্বারা কিন্তু এই যে তিনটা পদকে গুণ করতে হবে। তাহলে প্রথমে বি দ্বারা গুণ করি, এইখানে প্লাস এখানেও প্লাস, তাহলে হচ্ছে এই যে প্লাস বি আর স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি, এই যে বি, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে এ বি কে বি দ্বারা গুণ করলে এ বি স্কোয়ার, তারপর এখানে প্লাস এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, বি স্কোয়ারকে বি দ্বারা গুণ করলে বি কিউব। এখন আমরা দেখি বাদ দেওয়ার অপশন আছে কিনা। এখানে রয়েছে কি মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার বি, আর এটা রয়েছে প্লাস এ স্কোয়ার বি, মানে এটা প্লাস মাইনাসের বাদ। এখানে আছে এ বি স্কোয়ার, এখানে আছে এ মাইনাস এ বি স্কোয়ার, প্লাস মাইনাসের বাদ, মোট থাকে হচ্ছে এ কিউব আর থাকে হচ্ছে প্লাস বি কিউব। এটা এটা আমাদের কি এখানে কি করতে বলছে, এর মান কত সেটা প্রমাণ করতে, অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যান্সার কত, এ বি সমান আমরা পেলাম হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এটা হলো আমার অ্যান্সার। আশা করি তোমরা এটা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আর একটা বিষয়, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখো, যাতে করে তোমার কাছে ভিডিও সহজেই পৌঁছে যায়। আমাদের এরপর অঙ্ক সমাধান হচ্ছে 27 নম্বর। 27 নম্বর বলছে দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। এটা আমাকে দেখাতে বলছে, অর্থাৎ এই পক্ষটা হচ্ছে কি সাইড, বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি প্রথমে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড কি হয়েছে, আমি যদি লেফট হ্যান্ড সাইড করে যদি রাইট হ্যান্ড সাইড আনতে পারি তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। প্রথমে লেফট হ্যান্ড সাইড যা ছিল তা লিখবো এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, আরেকটা ছিল এ স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এখন আমরা প্রথমে এই দুটো রাশির কাজ করব, অর্থাৎ এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ানের কাজ করব। এখানে একটা সূত্র কিন্তু আছে, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা দিয়ে করলে কিন্তু হয়, কিন্তু আমাদের যেহেতু এটা গুণ করতে বলছে, আমরা এই সূত্রের সাহায্যে না করে গুণ করে দেখব। তাহলে প্রথমে আমরা এই আচ্ছা এ প্লাস ওয়ান দিয়ে এ মাইনাস ওয়ানকে গুণ করব। প্রথমে আমরা এটা গুণ করি, এ কে যদি এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস, এ আর ওয়ান গুণ করলে তাহলে কি হচ্ছে, গুণ করলে এ হবে, এর কাজ শেষ। এরপর হচ্ছে প্লাস ওয়ান আর এ গুণ করলে হচ্ছে এ প্লাস এ মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ হলো মাইনাস, ওয়ান আর ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান, তাহলে আমরা এটা পেলাম। আর থাকলো কি এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান। এখন দেখো এ ছিল মাইনাস, এ ছিল প্লাসের, এ আর এ বাদ, প্লাস মাইনাস বাদ, থাকলো কি এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে থাকলো এ স্কোয়ার প্লাস ওয়ান। এখন এই দুটো আমরা কি করব, গুণ করব। আচ্ছা দেখো গুণ করলে এই স্কোয়ার দ্বারা প্রথমে এই রাশিকে গুণ করব, তারপর মাইনাস ওয়ান দ্বারা এটাকে গুণ করব আগের মতো। তাহলে এখানে এ স্কোয়ার আছে দুইটা, এখানে আছে দুইটা, চারটা, অর্থাৎ এ স্কোয়ার গুণ করলে এটা 4, আর যেহেতু এটা প্লাস, এখানে এটা প্লাস এর জন্য প্লাস, এ স্কোয়ার আর ওয়ানকে গুণ করলে এ স্কোয়ার শেষ। এখানে মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এ স্কোয়ার গুণ করলে এখানে মাইনাস, এখানে প্লাস প্লাস মাইনাস গুণ করলে এ স্কোয়ার হয়, ওয়ান এবং স্কোয়ার গুণ করলে মাইনাস স্কোয়ার, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান। তাহলে আমরা এটা ছিল প্লাসের, এটা ছিল মাইনাস এ স্কোয়ার, তাহলে বাদ, তাহলে আগে হচ্ছে এটা 4 মাইনাস ওয়ান। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড করে কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়েছি, অর্থাৎ এটা আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। এখন আমরা লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড শুড লিখে দেব, তাই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যায়। অথবা আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুড লিখতে পারি, SHOULD শুড, মানে প্রমাণিত, শুড মানে হচ্ছে দেখানো হলো। এখন আমরা করবো হচ্ছে 28 নম্বর অঙ্কটি, আমাদের এই অধ্যায়ের লাস্ট যে অঙ্ক সেটা হচ্ছে 28 নম্বর। 28 নম্বর বলছে দেখাও যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা দেখাতে বলছে। তাহলে ঠিক আগের অর্থাৎ 27 নম্বর যে অঙ্কের মধ্যে আমরা করব, প্রথম লিখবো হচ্ছে আমরা এই পক্ষকে আমরা কি বলতে পারি, এই পক্ষকে আমরা বলতে পারি হচ্ছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা বলবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম
লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আগের মতো আমরা এখন হচ্ছে এই দুটো রাশি প্রথম কি করব, গুণ করব। প্রথমে এক্স দ্বারা এই সম্পূর্ণকে গুণ, তারপর ওয়াই দ্বারা গুণ। তাহলে এক্স আর এই এক্স গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাবো বা এক্স স্কোয়ার পাবো, আর এই এক্স আর ওয়াই গুণ করলে আমরা এক্স ওয়াই পাবো। যেহেতু এটাও প্লাস আর এখানে ছিল মাইনাস, তাই প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই। তাহলে এক্স এর কাজ কিন্তু আমার শেষ। এখন আমি ওয়াই দ্বারা কি করব, ওয়াই দ্বারা এই সমস্তকে আমরা গুণ করব। তাহলে ওয়াই এবং এক্স গুণ করলে এক্স ওয়াই, যেহেতু এটা প্লাস এই জন্য প্লাস এক্স ওয়াই। তারপর এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস এক্স ওয়াই এবং ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। আর এখানে কি থাকে, এটার কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে। তাহলে দেখি, যেহেতু এটা ছিল মাইনাসের এক্স ওয়াই, এটা ছিল প্লাসের এক্স ওয়াই, তাহলে প্লাস মাইনাস অর্থাৎ বিপরীত, এর মানে হচ্ছে বাদ থাকে হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস কি থাকে ওয়াই স্কোয়ার থাকে, আর এই পাশে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই দুটো আমরা কি করব, গুণ করব। আমরা চাইলে কিন্তু সূত্রের সাথে সহজে করতে পারতাম, কিন্তু আমরা করলাম না। আচ্ছা, সূত্র সহজে আমি এটা করে দিব। তাহলে আমরা বলতে পারি এই এক্স স্কোয়ার দ্বারা, যেহেতু আমাকে গুণ করতে বলছে, এখানে সূত্রের সাহায্যে যদি করতে বলে নাই, এই জন্য আমি সূত্রের সাহায্যে এটা করলাম না। তো এখানে প্রথমে এক্স স্কোয়ারকে আমরা এই এক্স স্কোয়ার দিয়ে প্রথমে এইটাকে গুণ করব, তারপর ওয়াই দিয়ে গুণ করব। ঠিক এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এখানে ছিল, তারপর হচ্ছে এখানে প্লাস প্লাস এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হয়। তাহলে আমার এক্স স্কোয়ার শেষ, এখন ওয়াই দ্বারা গুণ করব। মাইনাস এখানে প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হয়। এখানেও মাইনাস, এখানেও প্লাস হচ্ছে মাইনাস ওয়াই এবং ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। এখন যেহেতু এটা ছিল কিসের, এটা ছিল প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ছিল মাইনাসের, তাহলে এটা বাদ, বিপরীত। তাহলে আমার থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 আর থাকে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে কিন্তু এই যে আমার যে অঙ্ক ছিল যে বাম পক্ষ সমান আমাকে ডান পক্ষ প্রমাণ বা দেখাতে হবে, তাহলে কিন্তু অলরেডি আমার দেখানো শেষ। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কেন রাইট হ্যান্ড সাইড? কারণ বাম পক্ষ থেকে কিন্তু আমরা ডান পক্ষ বের করলাম। অতএব আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড কে শুড, as is WED শুড। আচ্ছা, এটা যদি সূত্রের সাহায্যে করতাম তাহলে কিন্তু অ্যান্সারটা একই রকম আসতো। তো আচ্ছা, আমি সূত্র সাহায্যে এখন তোমাদেরকে দেখা দিচ্ছি। আমার অঙ্কটা ছিল কি, ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর ছিল এক্স মাইনাস ওয়াই, ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি আমাকে কি প্রমাণ করতে হবে? এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন আমি তাহলে কি করব, এই যে লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড লিখলে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, আর ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমরা তো জানি সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এ যে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এর মানে কোন সূত্র পড়েছে? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর একটা কি ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন এটাকে ভাববো হলো এ রেখে ভাব বি, তাহলে এস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অথবা এ মাইনাস বি এ প্লাস বি, একই কথা। তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে হচ্ছে, তাহলে এটাকে এ ভাবি, এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, এই পাওয়ার যদি গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর এটা গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে কিন্তু রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি শুড দেখানো হলো। তো আশা করি তোমরা এই অধ্যায় সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। অর্থাৎ এখানে আমার এই অধ্যায়ে 3টা লেকচার রয়েছে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।